কর্নেল অলি আহমদ আজ জামাতের জোটে যোগ দিয়েছেন। এটা তার অভিমান, রাগ করে তিনি পদবীর লোভে জিয়াউর রহমানের অতি কাছের লোক ডক্টর কর্নেল অলি, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, জিয়াউর রহমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। এবং আজ জিয়াউর রহমান যেই সুনামের অধিকারী, তার পিছনে যারা কাজ করেছেন কর্নেল অলি তাদের মধ্যে একজন। কোথাও সমস্যা হয়েছে, তারেক জিয়ার সাথে হয়তোবা ভুল বোঝাবুঝি হয়েছে আমি বলবো। আর বুড়োদের লোভ বেশি, বুড়ো বয়সে সে নেতা, সে মন্ত্রী ছিল আগে অনেক, এই বিএনপি থেকে অগণিতবার, নিজে আবার বিএনপি ছেড়ে চলে গেছেন আলাদা দল করে, ঘুরে ফিরে আবার বিএনপির কাছ থেকে ফায়দা নিতে চান। সম্ভবত তার ছেলেকেও বিএনপি থেকে নমিনেশনের ব্যাপারে তদবির করেছিলেন। পার্টির এসব ব্যাপার আমি জানি না। আমি ৩৫ বছর আগে তোমাদের দেশে এই সব টাউট বাটপার কর্নেল অলির মতো এসব আরও অনেক কর্নেল অলি আছে যারা রাজনীতি করে, তারা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। কর্নেল অলি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। এই কর্নেল অলি বলেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান নিজেও কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন নাই। তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। I, Major Ziaur Rahman, declared the independence of Bangladesh on behalf of our great national leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. তার আগে আরো ৮ জন এই ঘোষণা পাঠ করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন ৯ নাম্বার ব্যক্তি। তাকে মিথ্যা কথা বলে তাকে এনে স্বাধীনতার ঘোষক যারা বানায়, তারা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। জাতি তাদেরকে কখনো প্রশ্রয় দেয়নি, দিবেও না। কেউ কল করেছিল কি? এই যে কর্নেল অলি জিয়াউর রহমানের পদরেহী কুকুর ছিল, সে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক মানুষ। মেজর রফিককে সে অসম্মান করেছে। মেজর রফিক মুক্তিযুদ্ধ সম্পর্কে যেই কথাগুলো বলেছেন, লিখেছেন, সেখানে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। এগুলো এই কর্নেল অলি চাটুকার দাদা, এর আগেও আমি তার জুতা মারছি। সে এখন জামাতে যাইয়া যোগ দিছে, তাই না? জানো নাকি? হ্যাঁ, দিয়েছে। আজকে এইমাত্র আমাকে এইমাত্র 2 মিনিট আগে মেসেজ পাঠাইছে। যাক, যেতে দাও। ক্যান্সার অটোমেটিক্যালি যে চলে যাবে তাকে যেতে দাও। আর আজেবাজে কেউ আসতে চাইলেই তাকে নেওয়া যাবে না। এই শিবিরের জামাতের লোক, এই যে রাশেদ খান গণজাগরণ মঞ্চের, এটা আমার প্রোডাক্ট, আমার পিপড়া বাহিনী ছিল। এই শিবির এইসব ঢুকাইতে দিবে না, কোনো প্রয়োজন নাই বিএনপির। নিজে বিএনপিকে এককভাবে নির্বাচন করতে পারো, কোনো জোট মোট নাই। অথচ জাসদের সাথে তার ইয়ে ছিল, জাসদকে সে একটা সিট দেওয়ার কথা, আসমর রবের বউকে, সেটা দেয় নাই। এটা ভুল করেছে। এটা আমি তাকে খবর বলেছি, জাসদকে 11টা সিট ছেড়ে দিতে হবে। ওকে, সিট তো দিতে চাইছে, কিন্তু ওদের মার্কা, ওরা ওকে মার্কা নিয়ে ওরা নির্বাচন করতে হবে। ওকে মার্কা যদি নির্বাচন করে তাহলে ওরা তো গোহারা ফেল করবে। আচ্ছা, ওরা তো ধান শীষে আসবে না, এবার তো সিস্টেমে করছে, যদি জোট হয় তো যার যার মার্কাতে রাজ্যে করতে হবে। ও তারা কেন ওই যে ওই জন্য পদত্যাগ করে গেছে ওরা, না? কেউ পদত্যাগ করে বিএনপি
এই জন্য পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে দানের শীষ লইয়া নির্বাচন করতে আচ্ছা, এটা তো আমি জানি না। তাহলে ওরা আসছে। ওই হ্যাঁ কর্নেল ওলিও যদি ওই জমাতে যায় তাহলে তারও এই ক্যাম্প করতে হবে, না হইলে জমাতে কোনো ফাঁকতি ওখানে দিবে না। হ্যাঁ ইকবাল ভুঁইয়া। দাদা এই দাদা, তোমার কথা লাইভে বলতেছি। আমার প্রিয় ভাগিনা, দীর্ঘ 17 বছর পর বাংলা মায়ের কোলে গিয়েছেন। তাকে পেয়ে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ, যেসব মানুষ গত 55 বছর যাবৎ প্রতারিত হয়েছে ভণ্ড মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক রাজনীতিবিদদের দ্বারা, তারা বুকে আশা বেঁধে তারুণ্যের প্রতীক, বাঙালি জাতির মুক্তিদাতা, যাকে আমি মনে করি জেনারেল জিয়ার সুযোগ্য সন্তান, একমাত্র জীবিত পুত্র, বড় ছেলে তারেক রহমান। বাংলার মানুষ হারানো মানিককে ফিরে পেয়েছে, তাকে বুকে তুলে নিয়েছে। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দলগুলোকে নির্বাচনে সুযোগ দিতে হবে। উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা, নো ইলেকশন। ওকে, লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা।